কিরে শাহিদ, কোথায় যাচ্ছিস? এ দে ভাই বেগুন ভুঁইয়ে সাহায্য দিতে। আরে তোর তো বেগুন ভুঁই বিশাল হয়েছে রে। আরে হ্যাঁ রে, অনেক কষ্ট করে বেগুন ভুঁইটা তৈরি করলাম। আরে এই ভুঁইটা কি জঙ্গল ছিল রে? তুই এত তাড়াতাড়ি ভুঁইটাতে এত সুন্দর ফসল তৈরি করে ফেললি। আর আমার ভুঁইয়ে তো বেগুনই হচ্ছে না রে। মাথার ঘাম পায়ে ফেলি কষ্ট করে আবাদ করেছি রে, থাক আমি চলে যাই। যাই হোক, বেগুন গানা এবার ভালোই ধরেছে। এই বেগুন বিক্রি করে তো আমার গাড়িটা কিনা হবে। তাড়াতাড়ি সারটা ছিটি দি। যাই হোক, তাড়াতাড়ি সারটা তো ছিটানো হলো, যাই বাড়ি গিয়ে খানা খেতে যেতে হবে। তাড়াতাড়ি যাই, না হলে দেরি হয়ে যাবে। বলছি ভাই, আমাদের পার্টিতে একটা ছেলে বলছে একটা দোকান দখল করবে, তো আপনি কি বলছেন? আচ্ছা, সে নাই তো বুঝলাম, সামনে তো ইলেকশন, এখন ঝামেলা টালা করা যাবে না। আরে নেতা, এই জমিটা আপনার না? আরে হ্যাঁ, তো এই জমিটা আমারই তো। আরে এই জমি তো কিছুদিন আগে জঙ্গলে ভরা ছিল, এখন তো সুন্দর আবাদ হচ্ছে। এই জমি কে করলো, আপনি নাকি? তাই তো রে, এই জমি কিছুদিন আগে জঙ্গলে ভরা ছিল, এত সুন্দর আবাদ হয়েছে। আচ্ছা, এই জমি আপনি কাকে দিয়েছেন, এত সুন্দর আবাদ তৈরি করেছে? আর বলিস না, এই কিছুদিন হলো সাহিদকে দিয়েছি 40,000 টাকা। এই জমিতে এত সুন্দর ফসল তৈরি করে ফেলেছে, আমি ভাবতে পারিনি। দেখি তো বেগুন গাছগুলা কেমন হয়েছে। আচ্ছা শাহজাহান, এক আধটা গাছে 5 কেজি করে বেগুন হবে, তাই না? হ্যাঁ, তা তো হবেই। বুঝলেন নেতা, এই জমিটা আমাকে দেওয়া লাগবে। আরে কি বলছিস রেয়া, এই জমি তো আমি সাহিদকে দিয়ে দিয়েছি। না নেতা, এই জমি আমাকে দেওয়াই লাগবে। আপনি যেভাবে পারেন আমাকে দেওয়ার ব্যবস্থা করেন। আরে কি বা করা আছে, ওকে তো 40,000 টাকা জমিটা দিয়েছি, তুই ওকে 50,000 টাকা দিয়ে জমিটা নিয়ে নিস। আরে নেতা, টাকা পয়সা কি হবে, আপনি একবার হুকুম দেন, আমি ওকে মেরে কেড়ে নিয়ে নেব। আরে না, এখন ইলেকশনের টাইম, এখন ঝামেলা করা যাবে না, ওকে 50,000 টাকা দিস, দিয়ে জমিটা নিয়ে নিস। ঠিক আছে নেতা, আপনি যখন বলছেন তাই করব। ঠিক আছে, এখন তাহলে চ। এবার বন্যা হলো না, খাদে মাছও হলো না, কি জানি কি যে হলো। দেখি খাদটা বিক্রি করে দেবো। খদ্দের দেখিস তো শাহজাহান। নেতা, কিরে শাহিদ, তুই কি হলো? আপনি নাকি আমার জমিটা রাজেশকে দিতে বলেছেন? হ্যাঁ, ওই জমিটাও দেখলো, দিয়ে নেওয়ার জন্য আবদার করলো। আপনি যে জমিটা দিয়েছিলেন ওই জমিটা জঙ্গলে ভরা ছিল, মাথার ঘাম পায়ে ফেলি ফসল আবাদ করেছি। আর কি করবো বল, পার্টির ছেলে বারবার আবদার করছিল, তার জন্য দিয়ে দিলাম। আরে নেতা, আমার সাথে এভাবে অন্যায় করতে পারলেন? আরে জমিটাকে দিয়ে দেগা, ওর আবার রাগ বেশি, তখন কি করতে গিয়ে কি করে বসবে। সেটা বড় কথা নয়, আমি যে কষ্ট করে চাষাবাদ করলাম আর আপনি এভাবে কেড়ে নিতে পারলেন। আরে নাকা কাদা কাঁদিস না, ও খুব খারাপ ছেলে, জমিটাকে দিয়ে দিস, 2-5 হাজার টাকা লাগলে আমার কাছে নিয়ে নিস। থাক 5,000 টাকা লাগবে না, আপনি এভাবে অন্যায় করে জমিটা নিলেন, এর বিচার আল্লাহ করবে। আমরা গরিব মানুষ, আমাদের সাথে এর কোনো অন্যায় হয়ে থাকে? এত কষ্ট করে ফসল আবাদ করলাম আর আপনি কেড়ে নিলেন। দিন রাত এক করে কষ্ট করেছি, তারপরে ফসলটা পেয়েছি। থাক, আপনি আমার জমিটা কেড়ে নিলেন, এর বিচার আল্লাহ করবে। আরে তুই আমাকে ভুল ভাবছিস রে, সেটা না। আরে নেতা, আমি ভুল কিছু ভাবছি না, ঠিকই ভাবছি। আমার এত কষ্টের ফসল আপনি কেড়ে নিলেন, গরিব মানুষ এত কষ্ট সহ্য করতে হবে, এর বিচার আল্লাহ করবে। আমি এখন আসি। বুঝলেন আমার প্রিয় অডিয়েন্স, এইভাবে নিয়ত কিছু না কিছু মানুষ গরিবের উপর অন্যায় অত্যাচার করেই যাচ্ছে, কারণ গরিবদের উপর অন্যায় করে এইসব প্রভাবশীল মানুষরাই। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন নতুন ভিডিও তোমাদের জন্য উপস্থিত করব।